আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমরা দেখে নেব কীভাবে 1 মিনিটের মধ্যে আমরা হলিউড স্টাইলে কালার গ্রেডিং এবং রেইনি এফেক্টস তৈরি করব। তো আসুন স্ক্রিনে দেখে নিই সেই কাজটা আমরা কীভাবে করতে চলেছি। তো প্রিমিয়ার প্রো চলে এসেছি। আসার পর এখানে একটা প্রথমে ফুটেজ নিয়ে নেব। ধরুন এই ফুটেজটা নিয়ে নিলাম। এই ফুটেজে আমরা কাজটা করব। তো এই ফুটেজটা একটু প্লে করে দেখে নিই। এবার একদম নর্মাল ফুটেজ আছে, ভালো করে দেখে নিই। এই ফুটেজটার উপরে আমরা কাজটা করব, ঠিক আছে? তো আসুন শুরু করি। আমরা 10 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করব, তার জন্য 10 সেকেন্ডটা নিয়ে নিলাম, ব্যালেন্সটা আমরা কেটে বাদ দিয়ে দিলাম। এইটা হচ্ছে আমাদের মেন ফুটেজ। এখানে ফার্স্ট কাজ হচ্ছে কি, এই ফুটেজটিকে আমি উপরের লাইনে তুলে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখানে একটা গ্যাপ রেখে দিলাম। এই ফুটেজের উপরে এবার আমরা এফেক্টসে যাব, গিয়ে এখানে সার্চ করব কালার কি। এই কালার কিটাকে আমরা এই ফুটেজের উপরে টেনে এনে ছেড়ে দেবো। দিলে দেখুন এফেক্টস কন্ট্রোলে চলে এসছে। এখানে কালার কি এসছে, এখান থেকে পিকারটাকে আমি ক্লিক করে এই স্কাইয়ের উপরে ক্লিক করে দেবো। দিলে দেখুন কালার ম্যাচ করে গেছে। এবার আমরা কালার টলারেন্স যেটা আছে এইটাকে আমরা আস্তে আস্তে এইভাবে টানতে থাকবো। তাহলে আমাদের দেখুন স্কাইটা আমাদের এখান থেকে আউট হয়ে গেছে। এরপর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড স্কাই নেব। তো এই যে এখান থেকে আমরা স্কাইটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে চলে আসবো। দেখুন স্কাইটাকে নিয়ে চলে এসেছে। তাহলে পিছনে দেখুন স্কাইটা আমার চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমার এই ফুটেজটাকে সিলেক্ট করলাম, করে যেহেতু এখানে থান্ডারস্টর্ম এফেক্ট তৈরি করবো, তার জন্য আমার এই লিউমেট্রিক কালার থেকে কালার গ্রেডিং যেটা আমরা সেটা করে নেব। তার আগে ধরুন স্কাইটাকে আগে সিলেক্ট করে নিলাম। নিয়ে স্কাইটা একটু ব্লুইশ ভাব আছে, তো আমরা ফার্স্ট এটাকে আমরা একটু কন্ট্রোল করব। স্যাচুরেশন কমিয়ে দিলাম, 0 করে দিলাম, এক্সপোজারটাকে ডাউন করে দিলাম, টিনিটাকে একটু এদিকে বাড়িয়ে দিলাম। দিলে মোটামুটি একটা কন্ট্রোলে চলে এসছে। দেখুন স্কাই আমার একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। এটাকে আমরা আরও করতে পারি। তার জন্য আমরা এক্সপোজারটাকে এরকম পজিশনে এনে নিলাম, কন্ট্রাস্টটাকে আরও একটু ডার্ক করে দিলাম। মোটামুটি এই ধরনের একটা স্কাই আমরা তৈরি করে নিলাম। নেওয়ার পরে এবার আমরা এই ভিডিও ফুটেজটার উপরে সিলেক্ট করব, করে সেম এখানে লিউমেট্রিক কালারে যাব, গিয়ে এখান থেকে এই স্কাইয়ের সঙ্গে এই ভিডিও ফুটেজের কালারটাকে আমরা ম্যাচ করাবো। তার জন্য আমরা এবার এখান থেকে স্যাচুরেশনটাকে পুরো 0 করে দেব, আর এক্সপোজারটাকে ডাউন করে দেব, কন্ট্রাস্টটাকেও যতটা চেষ্টা করবো ডাউন করার। নিচে চলে আসবো স্ক্রল করতে করতে, আসার পরে এখানে কার্ভে ক্লিক করব, করে এখান থেকে এটাকে আমরা মোটামুটি একটা যতটা এফেক্ট দেওয়া যায় সেইভাবে আমরা এখান থেকে ব্যালেন্স করে নেব। আর বেসিক কারেকশনে যাব, এর এক্সপোজারটাকে আর একটু ডাউন করে দেবো, বা কন্ট্রাস্টটা ঠিক আছে, হাইলাইট, এরকম একটা মোটামুটি এনভায়রনমেন্ট তৈরি করে নেব। নেওয়ার পরে এবার একটু দেখুন এরকম একটা এফেক্টস আমরা তৈরি করে নিলাম। নেওয়ার পরে এবার আমরা এখানে একটা কাজ করব, পিছনে যে লাইটিং ভাবটা এইটাকে সেই এফেক্টসটা তৈরি করার জন্য আমরা স্কাইটাকে সিলেক্ট করব এবং এফেক্টস কন্ট্রোলে যাব, গিয়ে এখানে লিউমেট্রিক লিখে এই লিউমেট্রিক কালারটাকে আমরা এখান থেকে স্কাইয়ের উপরে এনে ছেড়ে দেবো। দিয়ে দেখুন এফেক্টস কন্ট্রোলে লিউমেট্রিক কালারটা চলে এসছে। এখানে বেসিক কারেকশানে যাব, গিয়ে এই দেখুন এক্সপোজার আছে, ফার্স্ট ফ্রেমে একটা এক্সপোজারে
একটা কি ফ্রেম নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত গেলাম, গিয়ে ধরুন 2 দিলাম, দিয়ে এক্সপোজার বাড়িয়ে দিলাম, আবার একটু এগিয়ে গেলাম, গিয়ে এখান থেকে আমরা এটা 4 দিলাম, তারপর আবার একটু এগিয়ে যাব, এখানে গিয়ে 0 করে দেব। এইভাবে আমরা এই কাজটা আগে করে নিই, ঠিক আছে? মোটামুটি এই কাজটা করে নিয়েছি, এবারে একটু দেখে নেব। এইটাকে ধরে ধরে আমরা ফ্রেম ওয়াইজ আরো এটা কালারটাকে আরো মানে ব্রাইটনেসটাকে বা থান্ডারস্টর্ম যেটা লাইটিংটাকে আরো বাড়িয়ে নিতে পারবো, ঠিক আছে? তা এই ধরো ভিডিও তৈরি হয়ে গেল, এরপরে আমাদের এখানে একটা সাউন্ড এফেক্ট দিতে হবে। এটা ভিডিও অডিও সবই আছে, তো এখান থেকে আমরা অডিওটাকে তুলে আনবো, আনার পরে যতটা দরকার ততটা নিয়ে ব্যালেন্সটা কেটে ডিলিট করে দিলাম, দিয়ে প্লে করে দেখি। তো এই হয়ে গেল। এরপরে এখানে আমরা রেনি যে এফেক্টটা সেটা এই ভিডিওর উপরে দেব স্ক্রিনে, তার জন্য আমরা এখানে একটা রেন নিয়ে সেইটাকে আমরা ভিডিও লাইনের উপরে নিয়ে চলে আসব। আসার পরে এটাকে সিলেক্ট করব, এফেক্ট কন্ট্রোলে যাব, গিয়ে এটাকে আমরা ব্লেন্ডিং মোড থেকে স্ক্রিন করে দেব। দিয়ে এবার একটু তো বন্ধুরা বুঝতে পেরেছেন আমরা এই এফেক্টটা কীভাবে তৈরি করবো, খুবই সহজে, মাত্র কয়েক মিনিটের কাজ। তো এইভাবে আমরা কাজটা করবো। তো আশা করবো ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।